এই যে 10টা ডিম, সোয়াবিন 100 গ্রাম দিয়ে এই যে আমি রেসিপি করেছি। তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না, সাথে থাকবেন দয়া করে। চলুন তাহলে দেখা যাক কীভাবে সোয়াবিনের রেসিপিটা করি। টাটা। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমরা কিন্তু এখনও গ্রামের বাড়িতে আছি। এই দেখুন 10টা ডিম নিয়ে নিছি। ডিমের রেসিপি হবে, সাথে থাকুন। ছোট্ট করে মিনি ব্লগ। আর এই যে এদিকে আলু কেটে নিছি। এখন আলুর কি দাম, তারপরেও আলু ভালো হয় না। আর এই যে এইদিকে নিয়ে নিছি সোয়াবিন, ডিম দিয়ে সোয়াবিনের তরকারি হবে। আর এই যে এইদিকে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, এই যে লবণ নিয়ে নিছি। এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিছি। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন কি করে আমি ডিমের রেসিপিটা তৈরি করি। আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি, একটা কালো কড়াই। এইটা আমার সেই বিয়ের কড়াই। সে বিয়ের সময় 2টো কড়াই ছিল। একটা গ্রামের বাড়িতে রাইছি, আর একটা রাইছি মুকুন্দপুরের বাড়িতে। 2 বাড়ি 2টো কড়াই। কড়াইগুলো আমার প্রিয়, অল্প তেল লাগে, ওই জন্য ফেলি না। এই যে বন্ধুরা, নুন হলুদ দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম। এই যে সোয়াবিনটারে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জানেন তো আমি ফোন ঠিকঠাক চালাতে পারতেছি না বলে আমার ভিউজ একদম কমে গেছে। এখানে তো নেট নেই, ওই জন্য ফোন কম চালাচ্ছি, ভিউজ একদম কমে গেছে। আর আজকের ওয়েদারটা খুব দারুণ। এই দেখুন আমার মেয়ের ঘরের ভিতর দিয়ে এই যে জানলা দিয়ে রোদ্দুর আসতেছে। জানলাটারে খুলে দিলাম, মেয়ে জানলা খুলতে দেয় না, শুনলে রেগে যায়, টিকটিকির ভয় পায়। তাও আমি মেয়ে নেই, জানলাটা খুলে দিছি। এই যে বিছনার উপরে কি সুন্দর রোদ আসে। আর রোদ্দুরে এই যে বালিশগুলো রেখে দিছি, মেয়ে রেগে যায়। এখন ঘরের লাইট অফ আছে, তাও ঘরের ভিতরে কি আলো, কেন রোদ্দুর বেরোইছে তো এই জন্য। এর আগেও শেয়ার করেছি মেয়ের ঘরটা। এই যে মেয়ের ঘর, এই ঘরে মেয়ে জামাই থাকে। এখানে ড্যাম ধরে, এই যে দেয়াল থেকে কেমন যেন জল ধরতেছে। এই যে এইদিকে বাথরুম মেয়ের। এই যে এইদিকে একটা টিভি রাখা। রুমটা বেশি বড় না, ছোট রুম। এই যে জামাইয়ের গিটার রাখা, জামাই গিটার বাজায়, গিটার শেখে, গিটার বাজানো শেখে। কি সুন্দর রোদ্দুর আসে, কিন্তু জানলা খুলতেছে না, টিকটিকির ভয়তে, বলে বাইরে দিয়ে টিকটিকি ঢোকে। এই যে ঘর শেয়ার করতে যেয়ে আমার সোয়াবিনটা একটু ধরে গেছে, দা কি হয়ে গেল। ঘর শেয়ার করতে গেলাম আপনাদের সাথে। আর এই যে এইদিকে পাতলা করে টকের ডাল করেছি তেঁতুল দিয়ে, তেঁতুলের রস, পুরনো তেঁতুলের রস দিয়ে টকের ডাল করেছি, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে। এই যে বন্ধুরা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আবার ভাজা হচ্ছে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিলাম, সব মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব। কালারটা সুন্দর আসে না, ফোনটা আবার দূরে নিলে তাহলে সুন্দর কালার আসে। এই বাড়িতে লাইটটা একটু কম, এই কারণে। এই যে কষানো হচ্ছে, এখন ভালোভাবে কষাতেই হবে। এই যে বন্ধুরা এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে আরেকটু ফুটবে।
তারপরে গরম মশলা দিয়ে নামাবো। দুধ, এই দেখুন দুধ থেকে কি সুন্দর কালার আসে, আবার এই যে ধারে গেলে কালারটা অন্য রকমের আসে। দুধ থেকে কি সুন্দর কালার আসতেছে। এখন আর একটু ফুটবে, তারপরে গরম মশলা দেব। আর এই রান্নাঘরটা কেন এত কালো জানেন? এই যে এইগুলো কাজ হয়েছে আজ থেকে 25 বছর আগে। 25 বছর আগে থেকে কাজ হয়েছে এই ঘরের, আর কোনো কাজ হয়নি। ওই জন্য এত ময়লা হয়ে গেছে রান্নার জায়গাটা। এই নেটগুলো খুব ময়লা, তেল ছিটে পড়ে গেছে। একে আবার রং করতে হবে, তাহলে ঘরের মতন আবার চকচক করবে। এই যে উপরে অ্যাডভাস্টার, এইটা মেয়ের রান্নাঘর। আর আপনাদের সাথে তো শেয়ার করেছি, আমি আবার নতুন করে আর একটা রান্নাঘর করেছি। এই যে এইটা মেয়ের রান্নাঘর। মেয়ের রান্নাঘরটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা 25 বছরের রান্নাঘর, এই জন্য এত কালো। এই যে এখন 1 টাকা দামের একটা গরম মশলা দিয়ে দেব। 2টো গরম মশলা দিতে হতো, কিন্তু নেই এখন, একটা আছে, একটা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, মিনি ব্লগ এইটুকুই আজকে। ভিডিও এবারই বানাতে পারি না, তাও ছোটো করে আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট মিনি ব্লগ। এই যে গছ শেয়ার করতে যাই আমার চাউমিন পুড়ে গেছে একটু, তাও খেতে দারুণ হবে। তাহলে সবাইরে একই কথা বলি, আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন, একটু শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোটো বড় সবাইরে থ্যাংক ইউ। টাটা।